বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। বলা না বলার জগতে আমরা শুনছি মহাভারতের বিস্তৃত প্রায় বা অল্পশ্রুত চরিত্রদের গল্প। আজকের গল্প ধুন্ধুমার। উতঙ্ক নামে এক মহাঋষি, তিনি মরুভূমির প্রান্তে একটি সুন্দর উপবনে বাস করতেন। প্রায় 100 বৎসর তপস্যার পর বিষ্ণু তার প্রতি প্রীত হয়ে তাকে দর্শন দেন। সে বিষ্ণু তাকে বলেন যে আমি তোমার তপস্যায় তুষ্ট, তুমি বলো তুমি কি বর চাও। উতঙ্ক বলেন, আমি আপনার দর্শন পেয়েছি, শ্রীহরিকে দেখেছি, এর চেয়ে বড় কিছু আমার আর চাই না। শ্রী বিষ্ণু বলেন, আমি তোমার তপস্যায় খুশি হয়েছি, আমি কিছু দিতে চাই। তখন উতঙ্ক আবার বলেন, আমার যেন সত্যে, ধর্মে এবং ইন্দ্রিয় সংযমে মতি থাকে এবং আমি যেন সর্বক্ষণ তোমায় ধরে থাকতে পারি। শ্রী বিষ্ণু তখন উতঙ্ককে আশীর্বাদ করে বলেন যে তোমার সেসব তো হবেই, তার সঙ্গে তোমার যোগসিদ্ধি হবে এবং তোমার যোগ বলে মহারাজা কুবলাশ্ব এক ভয়ঙ্কর অসুর ধুন্ধুকে সংহার করতে পারবে। মহারাজ কুবলাশ্ব ছিলেন অযোধ্যার নৃপতি বৃহদস্যের পুত্র। বৃহদস্য তখন বৃদ্ধ হয়েছেন, তিনি স্থির করেছেন তিনি রাজ্যপাট তার ছেলের হাতে তুলে দিয়ে তিনি সন্ন্যাস নেবেন। এবার সন্ন্যাস নেওয়ার প্রস্তুতি তখন নিচ্ছেন। সেই সময় ঋষি উতঙ্ক গিয়ে উপস্থিত। ঋষি তখন বৃহদস্যকে বলেন, মহারাজ আপনি এখন রাজ্যপাট ছেড়ে যাবেন না। তখন বৃহদস্য অবাক হয়ে বলেন, আপনি একথা কেন বলছেন? এটা তো আমাদের চতুরাশ্রমের নিয়ম, আমাদের শেষে মানপ্রস্থ এবং সন্ন্যাস গ্রহণ করতেই হয়। আর কুবলাশ্ব আমার পুত্র, সে যথেষ্টই যুদ্ধে এবং রাষ্ট্রনীতিতে পারঙ্গম। মহর্ষি উতঙ্ক তখন মহারাজা বৃহদস্যকে বলেন, মহারাজ আমার আশ্রমের কাছে উজ্জালক নামে এক বিশাল বালিয়াড়ি আছে, তার নিচে একটি ভয়ঙ্কর দানব, যে মধুকৈটভের মধুর পুত্র, তার নাম ধুন্ধু, সে বাস করে এবং সে অমিত শক্তিধারী এবং সে বছরে একবার তার নিঃশ্বাস ছাড়ে। সেই নিঃশ্বাসে প্রবল ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, সেই বালুকা রাশিতে সূর্য ঢেকে যায়, তখন অন্ধকার নেমে আসে, বোঝা যায় না দিন কি রাত। আর এটা ক্ষণস্থায়ী নয়, প্রায় 7 দিন 10 দিন ধরে চলে এই ঝড় এবং তার তাড়নায় সমস্ত প্রাণীকুল অতিষ্ঠ হয়ে উঠেছে। তখন বৃহদস্য বলেন, ঋষিবর আপনি নিশ্চিন্তে থাকুন, কুবলাশ্ব, তার পুত্ররা এবং আমার বীর সৈনিকরা আপনার এই কাজটি করে দেবে। তারা অবশ্যই এই ধুন্ধুকে সংহার করবে। ওদিকে ধুন্ধুও ছিল ব্রহ্মার বরে বলিয়ান, অমিত শক্তিধর। তখন তাকে কুবলাশ্ব তার 21,000 পুত্র ও সৈন্য নিয়ে আক্রমণ করেন। প্রথমে তো তিনি কোথায় আছেন খুঁজে পান না, তখন সবাইকে তিনি নির্দেশ দেন ওই বালিয়াড়ি খুঁড়ে বার করতে। বালিয়াড়ি খুঁড়ে তারা আবিষ্কার করে ধুন্ধুর প্রাসাদ। ধুন্ধু তখন জেগে উঠে সেই কুবলাশ্বের সৈন্যদলের উপর ঝাঁপিয়ে পড়ে এবং মায়া বলে সে সমস্ত সৈন্যদের সে আগুনে দগ্ধ করে ফেলে। সেই সময় মহর্ষি উতঙ্ক শ্রী বিষ্ণুর শরণ নেন, যে শ্রী বিষ্ণু তাকে বর দিয়েছিলেন যে তিনি যোগসিদ্ধ হবেন এবং সেই যোগবল তিনি মহারাজ কুবলাশ্বকে অর্পণ করতে চান। এবং শ্রী বিষ্ণুর আশীর্বাদে কুবলাশ্ব তখন অমিত শক্তিধারী হয়ে ওঠেন। ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে তিনি ধুন্ধুকে সংহার করেন এবং তারপর থেকেই কুবলাশ্বর নাম হয় ধুন্ধুমার। আজকে আমরা শুনলাম সেই ধুন্ধুমারের গল্প। বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।